নিজেকে নিয়ে আর কোনো জল ঘোলা হওয়ার মতো ঘটনা না ঘটুক এমন প্রত্যাশা রেখে ক্রিকেট থেকে বিদায় নিলেন তামিম ইকবাল। শনিবার নিজের ফেসবুক পেজে এমন ঘোষণা দিয়ে অবশেষে ক্রিকেট থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের অন্যতম সেরা এই তারকা ক্রিকেটার। ১৭ বছর আগে ওয়ানডে ক্রিকেট দিয়ে অভিষেক হয়েছিল তামিম ইকবালের। ২০০৭ সালের ৯ ফেব্রুয়ারি কেনিয়ার বিপক্ষে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলেছিল তামিম। ঘরের মাঠে ২০২৩ সালের সেপ্টেম্বরে তামিম সবশেষ ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। কেরিয়ার জীবনে দলের হয়ে বাংলাদেশের জার্সিতে তামিম খেলেছেন ৭০ টেস্ট, ২৪৩ ওয়ানডে ও ৭৪টি টি-20 ম্যাচ। বাংলাদেশের জার্সিতে ২৪৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ১৪টি সেঞ্চুরি ও ৫৬টি হাফ সেঞ্চুরি সহ ৩৬.৬৫ গড়ে ৮,৩৫৭ রানের মালিক তামিম। এবং তামিম ইকবালই বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান যার নামের পাশে ৮,০০০-এর বেশি ওয়ানডে রান আছে। রানের মতোই সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিতেও বাংলাদেশের মধ্যে সবার উপরে রয়েছে তামিমের নাম। তামিমের টেস্ট ক্রিকেটের রেকর্ডও সাফল্যে গাথা। ৭০ টেস্টের ১৩৪ ইনিংসে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরি। ৩৮.৮৯ গড়ে ৫,১৩৪ রান করেছেন তামিম, যা বাংলাদেশি ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। টেস্ট ম্যাচে সেঞ্চুরিতেও বাংলাদেশের মধ্যে তৃতীয় অবস্থানে আছেন তামিম। হাফ সেঞ্চুরিতেও সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে। বাংলাদেশের হয়ে তামিম সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২৩ সালের এপ্রিলে। ৭৮টি টি-20-তে একটি সেঞ্চুরি ও ৭টি হাফ সেঞ্চুরি সহ ২৪.৬৫ গড়ে তামিমের মোট রানের সংগ্রহ ১,৭৫৮ রান, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ। সংক্ষিপ্ত এই ফরম্যাটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সেঞ্চুরিটি তামিম ইকবালের। জাতীয় দলের হয়ে তামিম সর্বশেষ টি-20 খেলেছেন ২০২০ সালের মার্চে, আর এই ফরম্যাটকে বিদায় জানান ২০২২ সালের জুলাইয়ে। ক্যারিয়ারে তামিম ইকবাল প্রথমবার অধিনায়কত্ব করেন ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে ক্রাইস্টচার্চ টেস্টে। ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার সুযোগ মেলে তারও ২ বছর পর ২০১৯ সালে। তামিম ৩৭টি ওয়ানডেতে নেতৃত্ব দিয়ে জয়ের স্বাদ পেয়েছেন ২১টিতে। অন্তত ৫টি ওয়ানডেতে নেতৃত্ব দেওয়া ক্রিকেটারদের মধ্যে সাফল্যের মাপকাঠিতে বাংলাদেশের সফলতম অধিনায়ক তামিম ইকবাল। জহিরুল ইসলাম, আজ কাল।